মালতী, মালতী শোনো 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 শোনো, বলি সবই তো হচ্ছে, তা অঞ্জলির ফুল বেলপাতা সব জোগাড় আছে তো? ওগুলো না থাকলেই কিন্তু চিত্তির, অঞ্জলির সময় না পেলে কিন্তু হাঙ্গামা হবে। যা একদম খেয়াল ছিল না, ভাগ্যিস বললেন। কাউকে একটা পাঠান না, দেখছেন তো আমি এদিকটা সামলাচ্ছি, কত দিক আর একা দেখবো বলুন তো। কাকি, অঞ্জলির ফুল আমরা তুলে আনি। হ্যাঁ রে বাবা, জান এই তো বাড়ির পিছনে 30 পা হাঁটলেই বাগান পাবি। আর শোন, ফুলের সাথে না কয়েকটা বেলপাতাও আনিস। হ্যাঁ যা। লোকনাথ, লোকনাথ শোন, বেলপাতা তুলবি যখন হাতে যেন কাঁটা না ফোটে, সাবধানে তুলবি, বুঝতে পেরেছিস? আর বেনি, ফুল বেলপাতা নিয়ে একেবারে সোজা এখানে চলে আসবে, এদিক ওদিক কোথাও চলে যাবে না, বুঝেছো? একদম চিন্তা করবে না গুরুমা, ওরা আর কত দূর যাবে, নতুন গ্রামে কতটুকুই বা চেনে ওরা। বেনি, লোকনাথ ফুল তুলে সোজা বাড়ি ফিরে আসবে, কেমন? জনার্দন, এই দুটিকে তুমি চেনো না, দুজনে একসঙ্গে হয়েছে তো একেবারে হুঁশ থাকে না। না গো মা, আমরা বেশি দূর যাব না, চললে লোকনাথ। যা ঝুড়ি নিয়ে যা। চল চল যা বাবা, সাবধানে সাবধানে। চণ্ডীপুর তো এসে বললাম, কিন্তু এখন এই বালককে কোথায় খুঁজে পাই? এদিকে দ্বিতীয়াও এসে গেল, তার আগেই এই কবচ সে বালকের হাতে পৌঁছে দিতেই হবে। কি যে করি! ওই তো দেখছি দুজন আসছে, এদেরকে জিজ্ঞাসা করে দেখি। শুনুন না, শুনুন, আগে আমি এখানে একজনের খোঁজ করছিলাম, কিন্তু এই অঞ্চলে আমি একেবারে নতুন তো, তাই কোথায় গেলে তাকে পাবো বুঝতে পারছি। কাকে খুঁজছেন আপনি? লোকনাথ ঘোষাল নামে এক বালককে। লোকনাথ ঘোষাল বলে তো কাউকে চিনি না। আহা, শোনো না, পুজোর সময় তো অনেকেই তো বাইরে থেকে এসেছে, হতে পারে। তাদের মধ্যেও তো থাকতে পারে। ও সন্ন্যাসী ঠাকুর, আপনি একটা কাজ করুন, আপনি একটু এগিয়ে ওই চণ্ডীতলা আছে না, ওখানে অনেক বামুন পুরোহিত আছে, ওখানে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন, ওরা আপনাকে হদিশ দিলেও দিতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ। কিরে লোকনাথ, কোথায় বাগান? মালতী মাসি যে বললো 30 পা এগোলেই বাগান। আমিও সেটাই ভাবছি রে বেনু, ফুল বেলপাতা না নিয়ে গেলে তো ওদিকে আবার পুজো শুরু হবে না। এখানে তো বাগানও নেই, বেল গাছও নেই। ওই তো একটা বেল গাছ। না রে লোকনাথ, এটাও বেল গাছ নয়। দাঁড়া, ওই দিকটা দেখে আসি। তুমি? হ্যাঁ রে ছেলে, এই ফুলগুলো তোকে দিতে এলো। তোর এই কবরেজ ঠাকুরকে গে দিস, বলিস এই ফুলগুলো দিয়েই মায়ের পুজো করতে। খুব ভালো গন্ধ। আমি সব বুঝি গো, অনেক কিছু শুনেছি। সত্যি করে বলো তো, আসলে তুমি কে? হুম হুঙ্কারে সবারুঢ়ে নীল নীদরাজিতে त्रैलोक्यक मुखे दिव्ये कालिकायै नमोस्तुते प्रत्तलीया महाघोरे मुण्डमाला विभूषिते।
বেলপাতা আর ফুল অনেক কষ্ট করে আনলাম। এই ফুল তুই কোথায় পেলি? একজন এসেছিল গো, সে আমাকে এই ফুলগুলো দিয়ে গেল। বলল এই ফুল দিয়ে মায়ের পুজো করলে নাকি মা খুশি হবে। বললো? সে বললো আর তোরা এই ফুলগুলো নিয়ে চলে এলি? ওরে লোকনাথ, এগুলো জংলি ফুল, এই দিয়ে কি মায়ের অঞ্জলি হয়? না, দেখছি আমি গেলেই ভালো হতো। এখন আমি অঞ্জলির ফুল কোথা থেকে জোগাড় করি? থাক না মালতী, নতুন করে আর ফুলের জোগাড় করার দরকার নেই। মা তো নিজেই ফুলের জোগাড় করে দিয়েছেন, তখন আমি, তুমি, আমরা বাধা দেওয়ার কে? তেমন নজর দে আর মা নিজেই যখন এই ফুলের জোগাড় করে দিয়েছেন, তখন মায়ের এটাই ইচ্ছে। মা চান যে আজ মায়ের পুজোর অঞ্জলি এই ফুলেতেই হবে। আহা, কি মিষ্টি সুবাস! জগৎ গিলে খাচ্ছ তুমি, সাধ্য কি মা তোমায় বুঝি, তেমন নজর দে মা কালী। কোথা থেকে যে কি হয়ে যায়, নইলে আমাদের গায়ে মা কমলা প্রতিষ্ঠা পাচ্ছেন, সে কথা কি আমরা স্বপ্নেও কোনোদিন ভেবেছিলাম গো? সে আর বলতে, হ্যাঁ যা বলেছ, গায়ের এখন বড় শুভক্ষণ। দেবী মা কমলা প্রতিষ্ঠা চাইছেন। আহা, কম কথা। দেখো এবার গায়ে বড় মঙ্গল হবে, বড় মঙ্গল হবে। দেখো না, দেখো না, পুজোয় এইসব বাইরের লোকজনের আনাগোনা কেমন সব বেড়ে যাচ্ছে। দেখো দেখো। হ্যাঁ, তাই তো দেখছি। নমস্কার মহাশয়। সন্ন্যাসী ঠাকুর, কোত্থেকে আসা হচ্ছে? পুজোর দিকে যাচ্ছেন বুঝি? আমি এসেছি সেই সুদূর হিমালয়ের যোশীমঠ থেকে। এসেছি এক অতি প্রয়োজনীয় কাজে। সে কি, আমাদের গায়ের খবর এত দূর পর্যন্ত পৌঁছে গেছে বুঝি? মার্জনা করবেন, আমি কিন্তু সেরম কোনো খবর পেয়ে এখানে আসিনি। আহা, বড় ভালো সময় এসে পড়েছেন। শুভক্ষণে আপনার পায়ের ধুলো পড়েছে। আজ যে আমাদের গ্রামে দেবী মা কমলার প্রতিষ্ঠা পূজা। শুনে খুব খুশি হলাম। ঈশ্বর আপনাদের গায়ে সকলের মঙ্গল করুন। কিন্তু আমি এখানে এসেছি একজনের খোঁজে। শুনেছি সে এখানেই আছে, কিন্তু তাকে যে এখন কোথায় কিভাবে খুঁজে পাবো সে তো বুঝতেই পারছি না। কার কথা বলছেন? শ্রীমান লোকনাথ ঘোষাল। তার খোঁজেই আমাকে এখানে আসতে হয়েছে। লোকনাথ? তার সাথে পরিচয় হয়েছে আপনাদের মনে হয়? পরিচয় না হয়ে কি আর উপায় ছিল? বড় অদ্ভুত বালক সে। বলতে গেলে এই গ্রামে তার জন্যই তো দেবী মা কমলার প্রতিষ্ঠা হচ্ছে। আপনি আসুন আমাদের সঙ্গে, আসুন। হয়তো পুজোর ওখানেই কোথাও আছে। আসুন, আসুন আমাদের সঙ্গে, আসুন আসুন। ঠিক আছে। আচ্ছা কবরেশ ঠাকুর, বলছি এই যে মা কমলা এত শান্ত রূপ, দশমহাবিদ্যায় এও কি এক রূপ? আরে বেটা, ওরে বেটা, আমার মাকে কি ভাবিস বল দেখি? মা কি সবসময় রাগী, খ্যাপা?
তা তো নয় রে, মা তো তোর আর আমার মায়ের মতো, ঘরের মেয়ের মতো, শান্ত, সুন্দর, ধনদেবী। কখনো সে মহামায়া, মহালক্ষ্মী, কখনো সে শিবছায়া, আবার তিনিই কমলা, তিনিই লক্ষ্মী। কি যে বলো কবরেজ ঠাকুর, আমরা যেন কিছুই জানি না। শিবজয়া মানে তো দেবী দুর্গা, আর তার মেয়ে লক্ষ্মী আর সরস্বতী। নাও প্রসাদ, এবার ঠেলা সামলাও। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে একটা কথা বল দেখি, তোদের যে এই মালতী কাকি বা ধর সর্বাণী কাকি, কিংবা ধর আমার দিদি সর্বমঙ্গল, সে কি তোদের মা নয়? মানে তোর মা তোকে জন্ম দিয়েছে বলে সেই কি শুধুমাত্র তোর মা? আচ্ছা ঠিক আছে, এবার আমাকে একটা কথা বল দেখি, তোদের যে এই মালতী কাকি বা ধর সর্বাণী কাকি, কিংবা ধর আমার দিদি সর্বমঙ্গল, সে কি তোদের মা নয়? মানে তোর মা তোকে জন্ম দিয়েছে বলে সেই কি শুধুমাত্র তোর মা? যেমন ধর না আমার যে গর্ভধারিণী মা, সে আমাকে গর্ভে ধরে আমাকে পৃথিবীতে এনেছে, সে যেমন আমার মা, ঠিক তেমনই আমার মা কমলা, সে তো আমাকে কোলে করে আগলে রেখেছে, সেও আমার মা। মানে সব মেয়ের মধ্যে একজন মা থাকে, আর অন্যায় করলে শাসন করেন। ওরে বেটা, মা কি সবসময় শাসন করে? সে তো সোহাগও করে, আদর দেয় আমাদের। মা তার এক রূপে যেমন আমাদের ভালোবাসা দেয়, অন্য রূপে তার কিন্তু রাগও আছে, ঠিক আমার মা কালীর মতো। একদিকে সে রেগে গিয়ে কালো কুষ্ঠি হয়ে তার লাল জিভ বার করে রাখে, আবার অন্যদিকে তো সে আমাদের কোলে তুলে নিয়ে আদর দেয়, আশীর্বাদ দেয়। আসল কথা কি জানিস তো? আসল কথা হলো, আমরা অত শত তো বুঝি না, জানতেও পারি না, তাই তো বারবার ভুল করে বসি। ছেলে, মেয়ে, মা, সবার মাঝে তাকে গুলিয়ে ফেলি। কিন্তু আসল কথা হলো, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে মেয়ে থাকে, আর সেই মেয়ের মাঝে মায়েরা লুকিয়ে থাকে। হ্যাঁ, কখনো সরস্বতী রূপে, কখনো লক্ষ্মী রূপে, আবার কখনো মা কালী রূপে। কতই রঙ্গ জানিস তারা, হয়ে বাপের যোগ্য সম্বাদে পাগল পারা ধরেছিলি বিদ্যারূপা দশধারা। দেখে মহাদেব হলো ভয়ে বিহ্বলা, কতই রঙ্গ জানিস তারা। রক্ত শোনিতে হয়ে চামুন্ডা, আপন মুন্ড কাটি
ধরিছ জগদম্বা, ভাব ভয় বুঝি কাঁদিব আমরা। নই নই মাগো তেমন দুর্বলা, কতই রঙ্গ জানিস তারা। আপন স্বামীকে ভুলাতে করেছ ছলনা, রণরঙ্গিনী রক্ত লোলুপিনী চামুন্ডা ললনা। আমার মা নয় গো এমন প্রখরা, আমি দেখি তোকে দেবী কমলা। কতই রঙ্গ জানিস তারা, সাত শ্মশানে কালী তারা বগলা। ধরেছ উগ্র তারা মাতঙ্গী ত্রৈলোক বিজয়া। তাতে মাতে মাতুক মাতর চন্দ্রশেখরে, আমি মাতি মাগো কমলা সায়রে। কতই রঙ্গ জানিস তারা। কি অপরূপ তোর এই কমলা বিলাসিনী, মহাবিদ্যা মহালক্ষ্মী ভদ্রকালী কপালিনী। প্রসন্ন সহাস মুখ পদলোচনা, কমলা কামিনী তুমি কাঞ্চন বরনা। রঙ্গ কতই জানিস তারা, রঙ্গ কতই জানিস তারা। প্রসাদ বুঝেছে মাতুর সকল মায়া, প্রসাদ বুঝেছে মাতুর সকল মায়া। এটা কোন জায়গা গো? কোথায় নিয়ে এলে তুমি আমায়? ওই দেখ রে ছেলে, ওই হলো গে পৃথিবী। যাকে আগলে রেখেছে ওই মা। ওই মাই হলো শক্তির উৎস। एतस्मिन्नन्तरे भूप विनाशाय सूरद्विषम् भवायामर सिंहनामति वीर्यबलान्विताः। ঠিক যেভাবে তোর মা তোকে আগলে রাখে, ঠিক সেইভাবেই এই গোটা পৃথিবীকে আগলে রেখেছে ওই মা।